নবী বলেন আমি তখন ঠিক পাহাড়ের উপরে উঠলাম। ইদান বিআসওয়াতিন শাদীদা, কিছু বিকট চিৎকারের আওয়াজ আমি নবীর কানে আসলো। আল্লাহর নবী বলেন আমি ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম মা হাদিহিল আসওয়াত, এইগুলা কিসের আওয়াজ, এগুলা কাদের আওয়াজ? ওই দুই ব্যক্তি বলল ওয়া উ আহলিন নার, এগুলা হলো জাহান্নামীদের আওয়াজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দুই ব্যক্তি আমাকে বলল সুম্মান তলিক, ও নবী আরো সামনে চলেন। আল্লাহ নবী বলেন আমি আরো সামনে গেলাম। যাওয়ার পর ফাইদা আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, আমি নবী এমন একটা কওমকে পেলাম, মানুষকে পেলাম যাদের মাথাগুলোকে নিচে করা হয়েছে, পা গুলোকে উপরে করা হয়েছে। মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আসদাকুহুম, আর তাদেরকে কোড়ার দ্বারা তাদের গালগুলোকে এভাবে চিরা হচ্ছে, মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে, আর কোড়ার দ্বারা তাদের গালগুলোকে চিরা হচ্ছে। আল্লাহর নবী বলেন তাসিলু আসদাকুহুম দামান, তাদের কোড়া দিয়ে যখন গালগুলোকে চিরতেছে ঝরঝর করে রক্ত পড়তেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাগুলোকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে ফরজ করেছি তাই না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে আল্লাহ তাআলা আপনার আমার উপর রোজাকে ফরজ করেছেন যাতে করে আমি আপনি মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি। হাদিস শরীফের বর্ণনায় আসছে قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب الجنه, যখন রমজান মাস শুরু হয় আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়ে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়ে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর আল্লাহ তাআলা শয়তানকে এই রমজান মাসের মধ্যে শিকল দ্বারা বেঁধে রাখেন। ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা আসমানের সকল দরজাসমূহকে খুলে দিয়ে দেন। আরেক বর্ণনায় আসছে ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে তিনার রহমতের দরজাগুলোকে খুলে দিয়ে দেন। তাহলে এই রমজান মাস অনেক সম্মানিত মাস, একটি বরকতময় মাস, যেই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, যেই মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়ে দেন, এবং যেই মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখেন। যখন রমজান মাস শুরু হয় তখন একজন আল্লাহ তাআলার ফেরেশতা দুনিয়ার মানুষকে ডাকে আর বলে ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে ভালো কাজ করনেওয়ালা মানুষরা তোমরা বেশি বেশি করে ভালো কাজ করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর যারা তোমরা খারাপ কাজ করতেছো খারাপ কাজকে ছেড়ে দাও, আসো আল্লাহ তাআলার পথে আসো, আল্লাহ তাআলার ডাকে তোমরা সাড়া দিও। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার উপর এই রমজানের রোজাকে ফরজ করেছেন। আমি আপনি যদি এই রমজানের রোজাগুলোকে আদায় করি আপনার আমার লাভ কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, আমার যে উম্মত রমজানের রোজাগুলোকে রাখলো ঈমানের অবস্থায়, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে maaf করে দিই। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, আর যারা রমজান মাসের মধ্যে তারাবি নামাজগুলোকে আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে maaf করে
করে দিয়ে দিবে। তাহলে আপনার আমার জন্য করণীয় হলো রমজান মাস সে অবশ্যই রোজা রাখবো এবং তারাবি নামাজগুলোকে আদায় করব। এই রমজান মাস আল্লাহ তাআলা আপনার আমার উপর রমজানের রোজাগুলোকে ফরজ করেছেন এবং আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে আপনার আমার জন্য অনেকগুলো নিয়ামত রেখে দিয়েছেন। যেরকম সে বুখারীর বর্ণনায় আসে হাদিস নাম্বার 1907, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, বনি আদম যে সমস্ত আমলগুলো করে আল্লাহ তাআলা তার এই আমলের সওয়াব 10 থেকে শুরু করে ইলা সাবিই মিয়াতি দিফিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে তার আমলনামার মধ্যে এই সওয়াবগুলোকে লিখে দিয়ে দেন। তবে আল্লাহ তাআলা বলেন, ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এ বনি আদমের সন্তান, তোমার সকল আমলের প্রতিদান আমি আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা লেখাই, ফেরেশতাদের মাধ্যমে দেওয়াই, কিন্তু তোমার রোজার যে প্রতিদানটা আছে এই রোজার প্রতিদান যদি আমি আল্লাহ তাআলার জন্য হয় রোজাটা, তাহলে এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতেই দেব। সুবহানাল্লাহ। দেখেন, যে প্রতিদান রব নিজ হাতেই দেয়, তাহলে সেই প্রতিদানটা কত ভালো হবে, কত দামি হবে, আর এই আমলটা বান্দাকে কত মজবুত সহকারে করা দরকার একটু চিন্তার বিষয়। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, লিস-সাইমি ফরহাতান, যারা রমজান মাসের মধ্যে রোজা রাখবে এদের জন্য দুইটা সুসংবাদ। ফরহাতুন ইনদা ফিতরিহি, রোজাদার যখন ইফতার করবে, ইফতারের সময় রোজাদার যা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াগুলোকে কবুল করে নেবেন। 2, ওয়া ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তিকে নিজেই সাক্ষাৎ দিয়ে দেবেন। তাহলে যারা আমরা আল্লাহ তাআলাকে দেখতে চাই, আপনার আমার জন্য করণীয় হলো অবশ্যই এই রমজান মাসের মধ্যে রোজা রাখা। রোজাদারের আরেকটি নিয়ামত হলো আল্লাহর নবী বলেন, ওয়ালা হালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক, এই রোজাদারদের রোজা থাকবে পুরা দিন, অনাহারে থাকবে, না খেয়ে থাকার কারণে ক্ষুধার একটা দুর্গন্ধ মুখ থেকে বের হয়, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্কি, মেশক আম্বরের থেকেও বেশি প্রিয়। এজন্য যারা রোজা আছি আমরা নিজেকে অবশ্যই এই মুখ থেকে, সকল প্রকার খারাপ কাজ থেকে, সকল প্রকার গীবত শিকায়ত থেকে এই মুখকে আমি আপনি অবশ্যই বিরত রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন, এই রোজা হলো ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই রোজাটা ঢাল হিসাবে ব্যবহার করা হবে। মালাম ইফরিকহা, যতক্ষণ পর্যন্ত এই রোজাটাকে ছিদ্র করা হবে না। সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ছিদ্র হয় কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রোজা ছিদ্র হয় 2 কারণে। 1, বিকাদিবাতিন, মিথ্যা বলার দ্বারা। 2, আও গীবাতিন, গীবত করার দ্বারা। তাহলে রোজা ছিদ্র হয়, নষ্ট হয় কয় কারণে? 2 কারণে। এই মুখ দিয়ে গীবত করার দ্বারা, মুখ দিয়ে শিকায়ত করার দ্বারা, মুখ দিয়ে মিথ্যা কথা বলার দ্বারা। আপনার রোজাটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল হিসাবে ব্যবহার হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি আপনি এই রোজাটাকে ছিদ্র করব না। রোজা আবার ছিদ্র হয় কিভাবে? বিল কাযিবি, মিথ্যা বলার দ্বারা, আও গীবাতি, গীবত করার দ্বারা। তাহলে মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, মুখ দিয়ে গীবত করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আদব শিখিয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাফ, এ আমার কোন উম্মত, তোমরা যখন রোজা রাখবা এই মুখ দিয়ে অশ্লীল কোনো কথা বলিও না, কাউকে গালিগালাজ করিও না। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু,
তোমাকে কেউ যদি গালি দেয় অথবা তোমার সঙ্গে কেউ যদি মারামারি করে, ঝগড়া করে, তাকে বলবা ইন্নী ইমরুউন সাইমুন, ভাই আমি রোজাদার, আমার সঙ্গে তুমি ঝগড়ায় লিপ্ত হইও না, আমাকে তুমি গালিগালাজ করিও না, আমি তোমার সঙ্গে ঝগড়া করবো না, আমি রোজাদার, আমি সকল প্রকার এই খারাপ কাজ থেকে, মুখের পাপ থেকে আমি বিরত থাকবো। দেখেন টিভি শরীফের বর্ণায় আসছে হাদিস নাম্বার 2616, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল ইয়াকুবুন নাস ফিন্নার আলা বুজুহিহিম আওয়ালা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতাহুম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষকে তার মাথাটা করবে নিচের দিকে, পাগুলা করবে উপরের দিকে, আর ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ইল্লা হাসাইদু আলসিনাতাহুম, তাদের মুখের গুনার কারণে। আরেক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইয়াকমাল লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার যে উম্মত দুই ঠোঁটের মাঝখান জবানের জিম্মাদারি নিল এবং দুই পায়ের মাঝখান লজ্জাস্থানের জিম্মাদারি নিল, আকবাল লাহু আল জান্নাহ, আমি নবী ওই উম্মতের জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। তাহলে সম্মানিত উপস্থিতি, রোজা থাকা অবস্থায় এই মুখ দিয়ে গীবত করা যাবে না, মুখ দিয়ে শিকায়ত করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনায় আসছে হাদিস নাম্বার 6057, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন মান সামা রমাদান, আমার যে উম্মত রমজান মাসের মধ্যে রোজা রাখলো কিন্তু ফালাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, সে মিথ্যা কথা বলা ছাড়লো না, খারাপ কাজ আগে যেগুলা করতেছিল এখনো করতেছে, খারাপ কাজ করাকে ছাড়লো না, ফালাইসা লিল্লাহ হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কাছে তার ক্ষুধার্ত থাকাটা, তার রোজা থাকাটা আল্লাহর কাছে কোনো প্রয়োজনই নাই। আপনি রোজা আছেন, মিথ্যা কথা বলা ছাড়লেন না, আপনি রোজা আছেন, খারাপ কাজ করা ছাড়লেন না, আল্লাহর নবী বলেন ফালাইসা লিল্লাহি হাজাতুন, এই রোজা আল্লাহর কাছে কোনো দাম নেই। হে, আপনার উপর রমজানের রোজা ফরজ হয়ে গেছে, ফরজিয়ত সাকাত হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে যে প্রতিদানটা দিতে চাইছে সেই প্রতিদান থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি অবশ্যই রমজান মাসের মধ্যে রোজা থাকবো, কিন্তু রোজা থাকার পরেও মুখ দিয়ে কোনো গীবত, খারাপ কাজ এগুলা করব না। আগে যে গুনার কাজগুলো করছি এগুলো সবগুলোকে আপনার আমার জন্য করণীয় হলো এই সব পাপের কাজগুলোকে ছেড়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফরদা সিয়াম রমাদান আলাইকুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাগুলোকে ফরজ করেছেন, ওয়া সুনানতুনাকুম কিয়ামাহু, আর রমজানের তারাবি নামাজগুলোকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছেন। ফামান সামাহু ওয়া কামাহু, যারা রমজানের রোজাগুলোকে রাখবে এবং তারাবি নামাজগুলোকে আদায় করবে, খরদা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ছোট একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যেভাবে নিষ্পাপ হয়ে আসে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও সেরকম নিষ্পাপ করে দিয়ে দেন। তাহলে আপনার আমার জন্য করণীয় হলো অবশ্যই আমি আপনি রমজান মাসের মধ্যে রোজা রাখবো এবং তারাবি নামাজগুলোকে আদায় করব। দেখেন রোজা রাখার ফায়দা কি, ফজিলত কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ফি সাবিলিল্লাহ, কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য রমজান মাসের মধ্যে রোজা রাখে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদি, আপনি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য একটা রোজা রাখলেন, এই একটা রোজা রাখার কারণে আসমান আর জমিনের দূরত্ব যতটুকু আল্লাহ তাআলা আপনার থেকে জাহান্নামের আগুনটাকে তত দূরে সরিয়ে দিয়ে দেন। তাহলে কোন বান্দা যদি একটা রোজা রাখে আল্লাহকে রাজি করার জন্য, আসমান আর জমিনের দূরত্ব যতটুকু আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুনটাকে তত দূরে সরিয়ে দিয়ে। আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে উম্মতকে অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র
কেউ যদি রমজান মাসের মধ্যে কোনো নফল ইবাদত করে, কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু, সেজন্য রমজানের বাইরে একটি ফরজ ইবাদত করলো। অর্থাৎ কোন ব্যক্তি যদি রমজানে নফল ইবাদত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে ফরজ আদায় করার সওয়াব লিখে দিয়ে দেন। ওমান আদ্দা ফরিদাতান ফিহি, আর কোন উম্মত যদি এই রমজান মাসের মধ্যে কোন একটা ফরজ ইবাদত করে, কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাবাহু, সেজন্য রমজানের বাইরে 70টি ফরজ আদায় করলো। অর্থাৎ রমজান মাসের মধ্যে একটি ফরজ আদায় করলে, রমজানের বাইরে 70টি ফরজ আদায় করলে যা সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে সেই সওয়াবকে লিখে দিয়ে দেন। এই রমজান মাসের মধ্যে আরেকটি ইবাদত হলো মানুষকে ইফতার করানো। মানুষকে ইফতার করালে লাভ কি হবে, ফায়দা কি হবে? কোন মানুষকে যদি আপনি ইফতার করান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, কেউ যদি রমজান মাসের মধ্যে কোন রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দিবেন। 2, ওয়া ইতকু রুকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। 3, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন, আপনি যত মানুষকে ইফতার করাবেন, ওরা রোজা রেখে যা সওয়াব পেল, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে শতগুলো রোজা রাখার সওয়াব লিখে দিয়ে দিবেন। তাহলে আপনি 20 জন রোজাদারকে ইফতার করালেন, আল্লাহ আপনার আমলনামার মধ্যে 20টা রোজার সওয়াব লিখে দিয়ে দিবেন। তাহলে রোজাদারকে ইফতার করালে জীবনের গুনাহ মাফ হয়, রোজাদারকে ইফতার করালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। যত রোজাদারকে ইফতার করাবো, তত রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। সাহাবারা যখন এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনলো, সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি আস-সাইমা, ও আল্লাহর নবী, আমাদের অনেকেই আছি যাদের শক্তি সামর্থ্য নাই যে মানুষকে ইফতার করাবো, তাহলে আমরাও কি এত বড় সওয়াব থেকে মাহরুম হয়ে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিল্লাহু হাদাস সওয়াব মান ফাত্তারা সাইমান মিন মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। এ আমার সাহাবারা, যারা কোন রোজাদারকে ইফতার করাবে, এক ঢোক পানি দ্বারা, এক ঢোক দুধ দ্বারা, একটা খেজুর দ্বারাও কোন উম্মত যদি কাউকে ইফতার করায়, আল্লাহ ওই ব্যক্তিকেও এই সওয়াব দান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশের মধ্যে বলেন, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি ওমান আশবাআ সাইমান, কোন ব্যক্তি যদি কাউকে তৃপ্তি সহকারে ইফতার করায়, পেট ভরে ইফতার করায়, সাকাল্লাহু মিন হাউযি শারবাতান লা ইয়াতমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যে পানি পান করার পর বান্দার জান্নাতে যাওয়া আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। তাহলে রমজান মাসে আপনার আমার জন্য করণীয় হলো যত বেশি পারি মানুষকে ইফতার করানো, কারণ যত বেশি ইফতার করাবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে আপনার জীবনের গুনাহ তত বেশি মাফ করবেন, আর আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা তত বেশি সওয়াব লিখে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ দেখা যায় রমজান মাস পাওয়ার পরেও তারা রোজা রাখে না। যারা রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখবে না, তাদের শাস্তিটা কি? সৈয়দ তারিক পরে বর্ণায় আসে, হাদিস নাম্বার 2393। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নাইমুন, আমি নবী ঘুমাইতেছি, আতানি রাজুলান, আমার কাছে দুইজন ব্যক্তি আসলো, ফাআখাযা বিদাবআইয়া, এই দুইজন ব্যক্তি এসে আমার দুইটা বাহু ধরছে, ফাতায়া বি জাবালান ওয়ারান, এই দুই বাহু ধরে তারা আমাকে একটা উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেছে। যখন তারা উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেল, ওই দুই ব্যক্তি আমাকে বলল, ইসআত
ও নবী, আপনি এই পাহাড়ের উপরে উঠুন। আল্লাহর নবী বলেন, লা উতিকুহু, আমি এত উঁচু পাহাড়ে চড়তে পারবো না। তখন ওই দুই ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ও নবী, ইসআত, আপনি চলেন। ইন্না সানুসাহিলুহু লাকা, এই পাহাড়ে চড়ার জন্য আমরা আপনাকে সাহায্য করব, আপনার জন্য পাহাড়ে চড়াটাকে সহজ করে দেব। আল্লাহর নবী বলেন, সাইদতু, আমি নবী পাহাড়ের উপরে উঠলাম। হাত্তা ইদা কুনতু ফি সাওয়ারিল জাবাল, আল্লাহর নবী বলেন, আমি যখন ঠিক পাহাড়ের উপরে উঠলাম, ইদান বিআসওয়াতিন শাদীদা, কিছু বিকট চিৎকারের আওয়াজ আমি নবীর কানে আসলো। আল্লাহর নবী বলেন, আমি ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, মা হাদিহিল আসওয়াত, এইগুলা কিসের আওয়াজ, এগুলা কাদের আওয়াজ? ওই দুই ব্যক্তি বলল, ওয়া উ আহলিন নার, এগুলা হলো জাহান্নামীদের আওয়াজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দুই ব্যক্তি আমাকে বলল, সুম্মান তলিক, ও নবী আরো সামনে চলেন। আল্লাহর নবী বলেন, আমি আরো সামনে গেলাম। যাওয়ার পর ফাইদা আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, আমি নবী এমন একটা কওমকে পেলাম, মানুষকে পেলাম, যাদের মাথাগুলোকে নিচে করা হয়েছে, পাগুলোকে উপরে করা হয়েছে। মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আসদাকুহুম, আর তাদেরকে করার দ্বারা তাদের গালগুলোকে এভাবে চিরা হচ্ছে, মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে, আর করার দ্বারা তাদের গালগুলোকে চিরা হচ্ছে। আল্লাহর নবী বলেন, তাসিলু আসদাকুহুম দামান, তাদের কোরআন দিয়ে তখন গালগুলোকে চিরতেছে, ঝরঝর করে রক্ত পড়তেছে। ভাই একটু চিন্তা করি, মাথাটা নিচের দিকে, পাগুলো উপর দিকে, কোরআন দিয়ে তাদের গালগুলোকে চিরে দেওয়া হচ্ছে আর ঝরঝর করে রক্ত পড়তেছে। কি ভয়ানক একটা দৃশ্য। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মান হাউলা, এরা কারা, তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? ওই দুইজন ব্যক্তি বলেন, এগুলা হলো ওই সমস্ত মানুষ, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, যারা রমজান মাসের মধ্যে রোজা রাখে নাই, রমজান মাসের রোজাকে ভেঙে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা দিয়ে দিয়েছেন। দেখেন, আমি আপনি যদি রোজা না রাখি, কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য এই শাস্তি বরাদ্দ করা হবে। আরেক বর্ণায় আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাসাইমুন তুদাউ লাহুম ইয়াওমাল কিয়ামাহ মাইদাতুন তাহতাল আরশি, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা এই সূর্যটাকে মানুষের একবারে মাথার উপরে নিয়ে আসবেন, ইয়াগলু মিন হুমা দিমাগুহু, তখন মানুষের মাথার মগজগুলো টকবক করে গলে পড়তে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা রোজাদারকে তুদাউ লাহুম ইয়াওমাল কিয়ামাহ মাইদাতুন তাহতাল আরশি, রোজাদারকে আল্লাহ তাআলা ওই সময় আরশের নিচে ছায়া দান করবেন, ফায়াকুলুনা মিনহা, আর আল্লাহ তাআলা তাদের সামনে অনেকগুলো ফল রাখবেন, আর রোজাদাররা সেখান থেকে ফল খাবে আর আরামে থাকবে। ওয়ান নাস ফি শিদ্দাহ, আর যারা দুনিয়াতে রোজা রাখে নাই, তারা ওই কঠিন কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, আর তাদের মাথার উপরে সূর্যটা নিয়ে আসা হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যদি রোজা রাখি, কাল কিয়ামতের দিন কঠিন সময়ের মধ্যে আরশের নিচে ছায়া পাবো, বসে বসে ফল খাবো। আর আমি আপনি যদি রোজা না রাখি, কাল কিয়ামতের দিন এই কঠিন শাস্তি আপনাকে আমাকে ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, রোজা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজাকে নষ্ট করে, মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন, সফরে ছিল না, সে অসুস্থও ছিল না, ইচ্ছাকৃতভাবে একটা রোজাকে সে নষ্ট করলো, একটা রোজা রাখলো না, লাম ইয়াকদি আবাদান ওয়া ইন সামা দাহরা কুল্লাহ, সে যদি সারা জীবন রোজা রাখে, তারপরেও একটা রোজার হক আদায় হবে না। আপনি যদি
জীবনের পুরো সময়টাও রোজা রাখেন, রমজানের একটা রোজার ফজিলতের আর সমতুল্য হবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, এই রমজানের রোজাটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। প্রত্যেকটা মানুষের জন্য করণীয় হলো এই রমজান মাসের মধ্যে অবশ্যই অবশ্যই রোজা রাখা। নাসাই শরীফের বর্ণনায় আসে হাদিস নাম্বার 2223, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইদখুলুনি আল জান্নাহ, ও আল্লাহর নবী আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি আবু উমামা আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকা বিসসাওম, এ আবু উমামা তুমি রোজা রাখো, এই রোজা রাখলেই আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই অবশ্যই আপনার আমার জন্য করণীয় হলো রমজান মাসের মধ্যে রোজা রাখা। রোজা কত বড় নিয়ামত! قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد, এই রোজা আর কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। ওয়াসিয়াম, এই রোজা যেটা আছে, এই রোজাটা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রব্বি ইন্নী মানাতু তুআম ফিন নাহার, ও আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে রমজান মাসে দিনের বেলা খায় নাই, না খাই ছিল, ফাশাফিনি ফিহি, ও আল্লাহ আমি রোজা এই বান্দার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ নবী বলেন, ফায়ুশাফান, কিয়ামতের দিন রোজা আর কুরআনের সুপারিশকে আল্লাহ কবুল করে ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জন্য করণীয় হলো অবশ্যই অবশ্যই এই রমজান মাসের মধ্যে রোজা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে রমজান মাসের মধ্যে 5টি নিয়ামত দান করেছেন, যে 5টি নিয়ামত আল্লাহ তাআলা তার কোন বান্দাকে আর দান করেন নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়াত উম্মতি খামসু খিসালিন লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, আল্লাহ নবী বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা 5টি নিয়ামত দান করেছেন, যে 5টি নিয়ামত অন্যান্য নবীদের উম্মতকে আল্লাহ তাআলা দান করেন নাই। 1, হালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের থেকেও বেশি সুগন্ধি। 2, ওয়াতাস্তাগফিরু লাহুম আল হিতান হাত্তা ইফতিরু, রোজাদার যখন রোজা রাখে এই রোজাদারের জন্য পৃথিবীর সমস্ত মাখলুকগুলো দোয়া করতে থাকে। এই সমুদ্রের মধ্যে যতগুলা মাছ পোকামাকড় আছে সবগুলাই এই রোজাদারের জন্য তার মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহকে বলতে থাকে আল্লাহ তাকে মাফ করে দাও, মাফ করে দাও, হাত্তা ইফতিরু, বান্দা ইফতার করা পর্যন্ত। 3, ওয়ায়ুসাইয়িদুল্লাহু আজ্জা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, এই রোজাদারের জন্য আল্লাহ তাআলা রোজাদারের জান্নাতটাকে বিভিন্ন দিনে বিভিন্ন প্রকার নিয়ামত দ্বারা, প্রতিদিনই আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার নিয়ামত দ্বারা এই রোজাদারের জান্নাতটাকে আল্লাহ তাআলা সাজাতেই থাকে। আজকে একটা নিয়ামত, কালকে আরেকটা নিয়ামত, বিভিন্ন নিয়ামত দ্বারা রোজাদারের জান্নাতকে আল্লাহ তাআলা সাজাতেই থাকে। 4, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখে, যাতে করে এই রোজাদাররা রমজান মাসের মধ্যে আল্লাহর বান্দারা যেন আল্লাহ তাআলার হুকুম আদায় করতে পারে, আল্লাহ তাআলার হুকুম আদায়গুলো যেন বান্দার জন্য সহজ হয়ে যায়, শয়তানের ধোঁকায় যেন বান্দা না পড়ে। 5, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলিহি, রমজানের শেষ রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে এই 5টি নিয়ামত আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মতকে দিয়েছেন, যে 5টি নিয়ামত আল্লাহ তাআলা অন্য কোন নবীর উম্মতকে দেন নাই। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জন্য করণীয় হলো অবশ্যই অবশ্যই এই রমজান মাসের মধ্যে আমি আপনি রোজা রাখবো, কখনোই এই রোজা থেকে দূরে সরব